মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 9:30 অ্যান্ড দিদি সব কাজ করে দিয়ে গেছে অলরেডি। হর্ষ টিফিন রেডি হয়ে দিয়ে মানে করে দিয়ে গেছে। তো এখন আমি চাটা বসাচ্ছি। আজকে আমি আমার পুরো ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে সাথে আমার প্যাকিং। তোমাদের যেরকম বললাম যে আমি আর হর্ষ চলে যাব, ও আফ্রিকা যাবে আর আমি কলকাতা যাব, তো প্যাকিংটা শুরু করে দিতে হবে। যদিও বা এখনও টিকিট কাটা হয়নি, বিকজ ইটস অল ডিপেন্ডস অন হর্ষ কবে ট্রাভেল করছে, তো সেদিনকে আমি যাব। তো যাই হোক, টিকিট তো কাটা হয়েই যাবে, তার আগে ব্যাগটা তো গুছিয়ে রাখতে হবে। তো আজকে আমি আমার সব প্যাকিংগুলো করবো। কিছু কিছু হয়ে গেছে কেনা, আর কিছু কিছু কিনে রেখেছি যেগুলো আমার ব্যাগে ঢোকানো বাকি আছে, তো সেগুলো আমি আজকে ঢোকাবো। তো আজকে আমার একটা নর্মাল ডেই কাটবে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, যে প্রথমে যে কাজটা আমি করি, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে চা। তো অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি, এই যে। অ্যান্ড দেখো, কালকে না আমি পায়েস বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে কেশর ছিল, তো আর দুধগুলো তো শেষ করতে হবে, বুঝতেই পারছো। তো আমি কেশর দিয়ে বানিয়েছিলাম পায়েস। তো বেশ ভালো হয়েছে খেতে, এবং দেখতেও বেশ ভালো হয়েছে। এখন একটু ঘেটে গেছে, কারণ কি হর্ষকে আমি লাঞ্চে পায়েসটা দিয়েছি, অ্যান্ড কালকে রাত্রিবেলাও আমরা খেয়েছি, তো একটু ঘেটে গেছে। বাট খেতে ব্যাপক হয়েছে। আমাদের যেহেতু চিনি খাওয়া বারণ, পুরোটাই কনডেন্স মিল্কে বানিয়েছিলাম অল্প করে, যাতে চিনিটা মানে অ্যাকচুয়ালি চিনির পরিমাণটা না আমি ঠিক বুঝতে পারি না, কখনো কখনো বেশি মিষ্টি হয়ে যায়, কখনো কখনো আবার মিষ্টি হয় না। বাট কনডেন্স মিল্কটা যেহেতু ঠিক হয়, তো আমি বুঝতে পারি যে না, এটা এইটুকুনি দেওয়া উচিত বা একটু এর চেয়ে বেশি দেওয়া উচিত না, তাই জন্য আমি কনডেন্স মিল্কেই বানিয়েছি। তো যাই হোক, ভেবেছিলাম কীরকম খেতে হবে, বাট ভালোই হয়েছে খেতে, হেভি হয়েছে খেতে। আর খুব একটা ক্ষীর টির করে করিনি। আমার মেন মোটিভ ছিল দুধগুলোকে শেষ করতে হবে, কারণ আস্তে আস্তে না ফ্রিজের জিনিসগুলো শেষ করে দিচ্ছি। আর দেখো, ফ্রিজের মোটামুটি সব জিনিস শেষই হয়ে গেছে। আমার এরকম কভার থাকতো ফ্রিজে, সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি, কাছিয়ে দিয়েছি। আর কিছু ফ্রুটস মানে কিছু ভেজিটেবলস আছে এখনও, সেগুলো হোপফুলি ততদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর ফ্রিজে একটু চিকেন আছে, তো ভাবছি আমি সেটা আজকে করে ফেলবো, রাত্রিবেলা চিকেনটা করে ফেলবো। আর যেটা সবচেয়ে বেশি নষ্ট হবে, বেকার হবে, সেটা হচ্ছে আইসক্রিমগুলো, যেটা আমিও খাই না, হর্ষও খায় না, সেটা আমাকে দিয়ে দিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো চাটা বানিয়ে নিই আর হর্ষকে ডেকে নিই। হর্ষ উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ডেকে দিয়েছি, উঠে পড়েছে। আরে অ্যাকচুয়ালি না, ওদের এখনও অবধি ওরমভাবে মানে দেখো, একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছে, তো তার জন্য তো সমস্ত কিছু প্রিপারেশন অফিস থেকে নেবে। তো ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু এখন অবধি কিছু জানাচ্ছেই না ঠিক করে, মানে ওদের অ্যাকচুয়ালি কোনো ফার্কও পড়ে না, হয়তো লাস্ট মোমেন্টে জানিয়ে দেবে। তো সাপোজ ধরো সানডে যদি যাওয়ার থাকে, তাহলে হয়তো কালকে জানাবে যে তোমাকে যেতে হবে, মানে ইটস জাস্ট লাইক দ্যাট। তার জন্য আমার টিকিট, আমার সমস্ত কিছু আটকে আছে। তো যাই হোক, আজকে হোপফুলি জেনে যাব যে কবে যেতে চলেছি। মানে মোস্ট প্রবলি সানডেতেই হয়তো যাওয়া হবে, আর যদি না হয়ে থাকে তাহলে তোমাদের নিশ্চয়ই জানাবো কবে যাচ্ছি কবে না যাচ্ছি। তো এখন আমি ব্রেকফাস্টটাকে বানিয়ে নিচ্ছি মানে সার্ভ করে দিচ্ছি। তোমরা সবাই যেন মুসলি খাই, বাট আমরা মনে আছে সৌদি থেকে যে ওই নতুন মুসলিটা কিনেছিলাম বেরিজের, ওটা না খুব একটা ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, হর্ষরও ভালো লাগছে না, জানি না কেন, একটু শক্ত শক্ত। ইভেন আমরা যে গাইয়ার মুসলিটা খাই, ওটা কিন্তু ভীষণ ভালো, বেশ ভালো। তো তোমরা যদি কেউ মুসলি খাওয়া স্টার্ট করতে চাইছো, তো তোমরা গাইয়ারটা নিতে পারো, কলকাতাতেও কিন্তু পাওয়া যায়। তো চলো ব্রেকফাস্টটা আমি সার্ভ করে দিই। হর্ষ রেডি? রেডি তো হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে লেট। আর মোস্ট প্রবাবলি সানডেতে আমাদের যাওয়া এখনো তো ঠিক হয়নি, আমি তো ওটাই বললাম, ঠিক হয়নি এখনো ঠিক হয়নি। এবারে আমি জীবনে অনেক কিছু করেছি, কিন্তু দ্য প্রবলেম ইজ
কি অনেক ট্রাভেল রিলেটেড অনেক কিছু হয়েছে জীবনে আমার, কিন্তু এরকম কখন হয়নি। কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ একদিন আগেও জানি না যে যাবো কি যাবো না, এটা আমার জীবনেও ফার্স্ট। আর তোদেরকে কবে জানাবে সেটা? মানে তুই তো বলি ভিসার জন্য প্রবলেম হচ্ছে নাকি? আজকে হয়তো ফাইনাল হতেও পারে, নাও হতে পারে, যেতেও পারি নাও যেতে পারি, আর কি করা যাবে। নাও যেতে পারি মানে? নাও যেতে পারি মানে তোর কলকাতা নাও যাওয়া হতে পারে। এরকম বলিস না, আমি এতদিন পর কলকাতা যাচ্ছি। জানি না। হবে, হবে। সবাইকে গুড মর্নিং তো বলে দে। আচ্ছা হ্যাঁ, গুড মর্নিং গাইস। হর্ষ এখন খুব বিধ্বস্ত অবস্থায় আছে, আর সামাও জানি না কেন ওর একটু সর্দি লেগেছে। ওই সারাক্ষণ এসির মধ্যে থাকে বলে মেবি তার জন্য। আর এখানে না ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে মানে ভেবো না ঠান্ডা পড়ছে, মানে প্যাচপ্যাচানি গরম, আর ওই ঘামটা জমে গিয়ে সর্দি হচ্ছে। সত্যি এমনি গরমের থেকে প্যাচপ্যাচানি গরম হয়েছে, আর ওটা থেকে ঘামটা সরে মানে জমে গিয়ে সর্দি হচ্ছে, আর সেটাই ওর হয়েছে। কালকে ক্যালপল খেয়েছে, আজকে কীরকম লাগছে? বেটার তো? আজকে বেটার লাগছে। হর্ষ তো বেরিয়ে গেল অফিসের জন্য, আর আমার মুখ চোখের অবস্থা দেখছো পুরো বিধ্বস্ত। তার মধ্যে মাথায় শ্যাম্পু দিতে পারিনি, কালকে থার্সডে ছিল, অনেক দিন শ্যাম্পু দেওয়া হচ্ছে না, আজকে ফাইনালি আমি শ্যাম্পু দেবো। পুরো না তেল তেল হয়ে গেছে, মাথাটা পুরো চিপকে চিপকে গেছে চুলটা। বাই দেবে তোমরা অনেকেই ইনস্টাগ্রামে আমাদেরকে জিজ্ঞাসা করছিলে, মানে আমাকে জিজ্ঞাসা করছিলে, আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার কী করে করছি, মানে কী করি আমি সামারে। তো আমি হেয়ার কেয়ারটা একদিন আলাদা করে বলে দেবো তোমাদেরকে আমি কী কী করি ইউজুয়ালি। খুব একটা বেশি কিছু না, বাট আমি বেসিক কয়েকটা প্রোডাক্ট ইউজ করি, আর মানে অয়েলও ইউজ করি, আমি বলে দেবো ওটা তোমাদেরকে। তো আজকে আমি তোমাদের সাথে স্কিন কেয়ারটা অবশ্যই শেয়ার করবো, বিকজ সত্যি আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হচ্ছে, যদিও বা এত কেয়ার নিই তা সত্ত্বেও। ক্যামেরায় হয়তো তোমরা ভাবছো যে না ঠিকই লাগছে, বাট আমি ফিল করতে পারছি ওটা না প্রচণ্ড ড্রাই হচ্ছে এখানে। কেন বলো তো? বিকজ কেন এত বাইরে গরম, আর বিশ্বাস করো 1 সেকেন্ডও এসি আর কুলার ছাড়া থাকা যাচ্ছে না, মানে এতটাই গরম। আর এসিতে না আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়, প্রচণ্ড ড্রাই, মানে শুধু স্কিন না, আমার লিপস, তারপরে তোমার নেক ওয়েক সমস্ত, মানে আমার স্কিন অল ওভার বডি স্কিন খুব ড্রাই হয়ে যায়। আর যেই এসি থেকে বেরোচ্ছি, মানে যদি ক্রিমও মাখি, এসি থেকে যেই বেরোচ্ছি এত প্যাচ 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 করছে, ঘেমে যাচ্ছে, বিকজ গরমকালে ক্রিম কার লাগে তাই না, বাট এসির জন্য আমাকে মাখতে হচ্ছে। মানে এত কনফিউজ হয়ে যাচ্ছে না আমার স্কিন, যে রিয়াক্ট করছে মাঝে মাঝে, তো এখান থেকে র্যাশও বেরোচ্ছে। বিশ্বাস করো আমার এত বছরে, মানে আমার জন্ম থেকে আজ অবধি কোনোদিন আমার স্কিনে র্যাশ বেরোয়নি, টাচউড, বাট এখন এখানে এসে এত স্কিন কনফিউজ হচ্ছে আমার যে র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু না কিছু একটা উপায় তো বের করেই নিতে হবে। তো আমি তোমাদের সাথে আজকে নিশ্চয়ই শেয়ার করবো যে আমি বেসিক কী কী প্রোডাক্ট ডেইলি বেসে ইউজ করি, মানে এরকম গরমের জন্য সামার বেস প্রোডাক্ট, যেটা তোমাদের অবশ্যই আমার মনে হয় ইউজ করা উচিত এভরিডে। সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। আপাতত আমাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে বিছানা তোলা। দেখো, এটা হচ্ছে প্রতিদিনের রুটিনের প্রথম কাজ আমার, মানে হর্ষ চলে যাওয়ার পরে। তো এটা আমি তাড়াতাড়ি ফিক্স করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে প্যাকিং আমি কী কী করলাম। মানে অলমোস্ট দেখো স্যুটকেসটা তো ভরা হয়েই গেছে। যেমনি এটা হচ্ছে আমার স্যুটকেস, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্যুটকেস। অ্যান্ড আমি একটা এরকম সাইড ব্যাগ তো নিচ্ছি, আর ল্যাপটপ ব্যাগ তো থাকবে। এটা হর্ষ স্যুটকেস, হর্ষটাও আমি প্যাক করে দিয়েছি। ওই ছোটোখাটো কালকে আমরা বেরিয়েছিলাম তো মেডিসিন वगैरह কিনেছিলাম, তো ওগুলো ঢোকানো বাকি আছে, ওগুলো আমি ঢুকিয়ে নেবো আজকে। বাট হর্ষ থেকে তো শুনলেই এখনও কোনো সিওরিটি নেই, কী যে করছে আমি বুঝতেই পারছি না কী করছে। কোনো বার এরকম হয় না, এইবারই এরকম হচ্ছে। মানে যেই আমি ভেবেছি যে কলকাতা যাবো এতদিন পরে, সব সত্যানাশ হচ্ছে। মানে কি বলবো, বিরক্ত লাগছে জানো তো, এতদিন পর কলকাতায় যাচ্ছি, একটা আলাদা এক্সাইটমেন্ট তাই না বলো? তার মধ্যে যদি এরকম একটা হয়, মানে কোনো স্টেবিলিটি নেই, কোনো সিওরিটি নেই যে কবে যাবে না যাবে। দেখা যাক, হোপফুলি আজকে বা কালকের মধ্যে জানতে পেরে যাবো, তো তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি সুটকেস তো প্যাক করে রেখেছি। দেখো, আমি সামারের জন্য প্রথম যেটা আমি করি আফটার বাথ, তো ফেস ওয়াশ তো তোমরা ইউজ করো, আর চেষ্টা করবে শীত গরমকালে না
ওই বার সোপগুলো ইউজ না করার, ওগুলোতে স্কিন বেশি ড্রাই হয়ে যায়। তো আমাদের মার্কেটে ইউজুয়ালি বিভিন্ন রেঞ্জের লিকুইড সোপ পাওয়া যায়, তো চেষ্টা করবে ওগুলোই ইউজ করার গরমকালে স্পেশালি। শীতকালে তুমি করতেই পারো গ্লিসারিন সোপ, যেগুলো আমরা ইউজুয়ালি পিয়ার্স বলো বা আদার্স সোপ বলো যেগুলো আমরা ইউজ করি, বার সোপ তুমি ইউজ করতে পারো। বাট গরমকালে স্পেশালি চেষ্টা করবে যাতে মানে যদি তোমাদের স্কিনটা ড্রাই হয়, আমার তো হয়ে যায় ড্রাই তোমাদের যেরকম বললাম, তো আমি সবসময় কিন্তু গরমকালে লিকুইড সোপই ইউজ করি। গরমকাল শীতকাল সবসময় করি, ওটা আমার জন্য বেশি কনভিনিয়েন্ট মনে হয়। তো আফটার বাথ তো আমি ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে আমি এসেই ফেস ওয়াশের পরে মুখে একটা টোনার লাগাই। আমি আপাতত এই বায়োটিকের টোনারটা ইউজ করছি, আমাকে খুব স্যুট করছে, আমি অনেকদিন ধরেই ইউজ করি এটা। আমি বিয়ের আগেও এটা ইউজ করতাম, মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম, অন্য কিছু ইউজ করছিলাম, রোজ ওয়াটারও করছিলাম, আমি কামারটাও ইউজ করেছি। তো কামারটা তো অবভিয়াসলি খুব ভালো, বাট বাজেট ফ্রেন্ডলি হিসেবে যদি তুমি কিছু চাও ডেলি ইউজের জন্য, তো তুমি বায়োটিকেরটা করতে পারো। আমি কিন্তু করি হচ্ছে তোমার এটা কি হচ্ছে, এটা হচ্ছে হানি ওয়াটার, ঠিক আছে? আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হানি ওয়াটার। তো অনেকটা শেষও হয়ে গেছে দেখছো, মানে বেশ অনেক দিন ধরে আমি ইউজ করছি, বেশ অনেকটা শেষও হয়ে গেছে, আমাকে একটা নতুন কিনতে হবে। তো এটা কিন্তু আমি ইউজ করি, এটা খুব কাজে দেয়। এটা না তোমার স্কিনের অ্যাকচুয়ালি আমার ফেস ওয়াশ করার পরে স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায়, তো ওটাকে পোর্সগুলোকে কোল্যাপস করতে বা টাইটনিং করতে কিন্তু টোনার প্রচণ্ড হেল্প করে। আর এটা স্পেশালি বেশি হেল্প করে বিকজ এটার মধ্যে হানি আছে। তোমরা সবাই জানো হানি কিন্তু তোমাদের স্কিন যে রিঙ্কল পড়ে বা কিছু হয় ওটাকে কিন্তু টাইটেন করতে খুব সাহায্য করে। তো এটা তো মাস্ট ডু, তোমরা যে কোনো টোনার কিন্তু ফেস ওয়াশের পরে ইউজ করবে, দিনে অ্যাটলিস্ট 2বার ফেস ওয়াশ দেবে। স্নানের সময় সকাল ঘুম থেকে উঠে তো একবার দেবেই, যদি ঘুম থেকে উঠে না দিতে পারছো, বাট বেস্ট রুটিন হচ্ছে ঘুম থেকে উঠে দেওয়ার, বিকজ স্কিনটা আমাদের তখন প্রচুর টক্সিফাইড হয়, অয়েল থাকে, তো সেগুলোকে ক্লিন করা খুব দরকার। যাদের অ্যাকনে প্রোভেন স্কিন, তাদের অ্যাকনে হয় স্কিনের মধ্যে, তাদের তো ঘুম থেকে উঠে অবশ্যই এটা মাখা দরকার, ফেস ওয়াশ দেওয়া দরকার। আর যতবারই ফেস ওয়াশ দেবে ততবারই কিন্তু টোনার অবশ্যই ইউজ করবে, বিকজ নাহলে কিন্তু স্কিন খুব খারাপ হয়ে যাবে। ট্রাস্ট মি, যত এজ বাড়বে না তত তোমার স্কিন কিন্তু খারাপ হতে থাকবে। তো এটা আমার ফার্স্ট থিং। নেক্সট আমি যেটা করি সেটা হচ্ছে একটা সিরাম ইউজ করি, ফেস সিরাম। এটা আমি দিনের বেলা রাতের বেলা সবসময় ইউজ করি। আমি দুটো সিরাম ইউজ করি, একটা এই প্লামেরটা ভীষণই ভালো, এটা ওয়াটার বেস সিরাম। এটা তোমার এরকম একটা ড্রপারের মধ্যে আসে, আর ভীষণই লাইট ওয়েটেড, মানে এমন কিছু ঠিক না, চিপচিপ করবে না, পুরো যেটা আমি বললাম অয়েল বেস না, ওয়াটার বেস। আর প্লামের প্রোডাক্ট তো জানোই ভীষণই ভালো হয়, তোমার ভেগান প্রোডাক্ট হয়, তো ভীষণই ভালো। আর আরেকটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে মোস্ট প্রবলি লরিয়ালের, আমি নামটা তোমাকে দেখে বলে দেবো, এই মুহূর্তে আমার কাছে বটলটা নেই, শেষ হয়ে গেছে। ওটা লরিয়ালের কিছু একটা সিরিজ আছে, আমি একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেবো, ওটা আমি রাতে ইউজ করি। আর ওই সিরামটা না এতটাই ভালো, ওটা না তুমি মানে কিছু মেকআপ টেকআপ করছো বা কিছু করছো তার আগেও তুমি ইউজ করতে পারো, ওটা বেশ ভালো সিরামটা। আর এমনি নর্মাল ডেজে আমি দিনের বেলাতে এই সিরামটা আমি ইউজ করি, প্লামের, দেখে নাও তোমরা চাইলে কিনতে পারো। আর এটা মোটামুটি ওই 550-600-র মধ্যে পড়ে। দেখো সিরাম না একটু কস্টলি হয়, ফেস সিরাম আমার মনে হয় একটু কস্টলি কেনা উচিত, বিকজ সিরামের কাজটা কি হয়, সিরাম হচ্ছে তুমি যে কোনো ময়শ্চারাইজার মাখছো বা যা কিছুই মাখছো ওটা ডাইরেক্ট তোমার স্কিনে ঢুকতে পারে না পুরোপুরিভাবে। হ্যাঁ, আমরা যখন কোনো ভালো ক্রিম মাখি বা কিছুই মাখি তো আমরা এক্সপেক্ট করি যে ওটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বাট না, সেটা কিন্তু নয়। সেটা অ্যাবজর্ব করতে বেশি হেল্প করে হচ্ছে সিরামটা। সিরাম মাখার পরে যদি তুমি ওই ক্রিমটা মাখো তাহলে কিন্তু ওটা বেশি পরিমাণে তোমার স্কিনটা অ্যাবজর্ব করে আর ওটা প্রপার জায়গায় গিয়ে প্লেস হয়। তো সিরাম দেওয়া কিন্তু খুব দরকার স্কিনের জন্য। তো নেক্সট যেটা আমি করি সেটা হচ্ছে, তোমরা এটা অবশ্যই করবে গরমকাল, মাথায় রেখো, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি বায়োটিকের এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা হচ্ছে ক্যারেট, বায়ো ক্যারেট, এটা তোমার SPF 40। তো আমি এটাই ইউজ করি, এটা আমার বেশ ভালো লাগে, এটা লাইট ওয়েটেড, এই জন্য আমার বেশি ভালো লাগে। দেখবে অনেক সানস্ক্রিন হয় না মুখটা পুরো সাদা করে দেয়, বিচ্ছিরি লাগে, বাট এটা কিন্তু একদম এটা না। এটা আমি লোশন বেসটা ইউজ করি, এটা ক্রিম বেসও আছে, ভীষণই লাইট ওয়েটেড অ্যান্ড ওরকম মুখটা সাদা করে না, ইভেন না মুখে একটা গ্লো আনে। এটা কিন্তু আমি অনেকবার নোটিস করেছি, আমি যখনই এই সানস্ক্রিনটা মাখি আমাকে আর সত্যি বলছি কিছু করতে হয় না, মানে অটোমেটিক্যালি স্কিনে একটা গ্লো চলে আসে, মানে এতটাই ভালো এই সানস্ক্রিনটা। সামহাও আমার কেন জানি না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কেন জানি না মনে হয় এটা কমপ্লেকশনটাকে একটু ফেয়ার করতেও সাহায্য করে, মানে জানি না, এটা আমার মনে হয়, মানে আমি এটা ফিল করেছি আমার স্কিনে, দ্যাটস ওয়াই আমি বলছি। তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। আর এটা ছাড়াও আমি এটাও ইউজ করি প্লামের, এটা তোমার হচ্ছে SPF 50, এটা একটুখানি থিক বেস আছে, এটা বেসিক্যালি হর্ষকেই আমি বেশি দিই, বিকজ ওর যেহেতু মানে ছেলেদের স্কিন বুঝতেই পারছো একটু রাফ হয়, তো ও এটা বেশি ইউজ করে। এটা দেখতেই পাচ্ছ ক্রিম, মানে একটু থিকে আছে এরকম টাইপের।
তো আমি এটা খুব একটা ইউজ করি না, আর এটা মাখলে না একটু কিছুক্ষণের জন্য সাদা সাদা ভাবটা আসে, সেই জন্য আমার এই দেখো, দেখতে পাচ্ছ এই যে এরকম এরকম হয়, এটা অনেকক্ষণ ধরে এটাকে মানে ঘষে 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 এটাকে মেলাতে হয়, স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাতে হয়, তো অত আমার পেশেন্স থাকে না, তো আমি এটাই ইউজ করি বেশিরভাগ টাইমে, হর্ষকে আমি এটা দিই। তো এটা আমার নেক্সট ইউজ হয়। আর সবসময় চেষ্টা করবে যে সানস্ক্রিন, অনেক কী হয় না, সানস্ক্রিন মেখে নিল ব্যাস হয়ে গেল, আর কিছু মাখলো না, না একদম না। সানস্ক্রিন মাখার পরে কিন্তু তোমাকে, পরে বলো কি আগে বলো, তুমি ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করবে, বুঝতে পারলে? ময়শ্চারাইজার ছাড়া কিন্তু একদম বেরোবে না। তো আমি প্লামের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি আপাতত, আমার কোনো ঠিক নেই, আমি মানে আমার স্কিনে প্লামটা ভীষণ ভালোভাবে স্যুট করে, তাই জন্য আমি প্লামটা ইউজ করছি আপাতত। এর আগে আমি বায়োটিকের ময়শ্চারাইজারটাও ইউজ করছিলাম, ওটাও খুব লাইট ওয়েটেড, আমার নেকটার, যেটা অনেকেই জানো, তো সেটা আমি ইউজ করছিলাম, ওটাও কিন্তু বেশ ভালো। বায়োটিকের সব প্রোডাক্টই আমার খুব স্যুট করে আর বেশ ভালো। আমি অন্যদের থেকে রিভিউ নিয়েই ইউজ করেছি, এমন না যে নিজে পাকামি মেরে ফার্স্টে ইউজ করতে গেছি, তো সবার থেকে কিন্তু আমি ভালো রিভিউ পেয়েছি এবং সত্যিই ভালো। আর এমন না যে আমি এক বছর বা সামথিং এরকম 1-1.5 বছর ইউজ করছি, আমি কিন্তু অনেক বছর ধরে বায়োটিক ইউজ করছি, মানে আমার কলেজ টাইম থেকে ইউজ করছি, বুঝে নাও তাহলে। তো আমার বেশ ভালো লেগেছে বায়োটিকের প্রোডাক্ট। তো এখন আমার কাছে ছিল না, তো আমি প্লামের প্রোডাক্টটা যেহেতু আমার প্রোডাক্টগুলো আমার যেহেতু স্কিনে স্যুট করছে, তো আমি এটা একটা কিনেছিলাম। তো এটা কিন্তু বেশ ভালো, মানে ডে ক্রিম হিসাবে ভীষণই লাইট, টেক্সচারটা দেখতেই পাচ্ছ কীরকম, অতটা বেশি মানে ঠিক না, যেটা আমি বারবারই বলছি। দেখো এটা খুব তাড়াতাড়ি স্কিনের সাথে একদম অ্যাবজর্ব করে নেয়, আর স্কিনটাকে না একটা গ্লোই লুক দেয়। দেখো ভীষণ মানে ইনস্ট্যান্ট ময়শ্চার করে দেয়, ভীষণ ভালো। প্লামের প্রত্যেকটা প্রোডাক্টই আমার খুব ভালো লাগে, আর স্মেলটা অসম, আমি না ভীষণ গন্ধ শুকতে ভালোবাসি। তো যাই হোক, তো ওটা মাখার পরে নেক্সট হচ্ছে আমি আগেন প্লাম, সরি বাট আমি সত্যি প্লাম নিয়ে অবসেসড হয়ে গেছি। তো আমি এটা লিপ বাম ইউজ করি, যেটা অলমোস্ট শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বাট শেষ না হওয়া অবধি আমি কিনবো না। তো যাই হোক, তো এটা গিয়ে আমি লাগাচ্ছি, আমি আপাতত এখনও ঠোঁটে লাগিয়েছি একটু। এটা একটা চেরি কালারের, এটা তুমি প্রচুর মানে ফ্লেভারের পেয়ে যাবে, প্রচুর অপশানস থাকে। আমি নিয়েছি চেরিটা, আমার বেশ ভালো লাগে, এটা স্মেলটাও বেশ ভালো লাগে, স্ট্রবেরি চেরি টাইপের একটা স্মেল দেয়, আর বেশ মিষ্টি মাঝে মাঝে চেটে খেয়েও নিই। যাই হোক, তো এটা আমি ইউজ করি। নেক্সট ফেস এটুকুনি অবধি রাখি, স্কিন তো অবভিয়াসলি ইউজ করতে হবে। আপাতত আমি এই দুটো প্রোডাক্ট খুব ইউজ করছি, যেটা আমি ফুললি স্যাটিসফাই, যেটা নাইকার নিজস্ব প্রোডাক্ট। এটা একটু থিক ক্রিম, এটা ইউজুয়ালি শীতকালের জন্যই বেটার, বাট এখানে আমি তোমাকে যেটা বললাম আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হচ্ছে, তো আমি এটা ইউজ করি। এটা একটু থিক, যেটাকে বলে বডি বাটার, এটা কিন্তু বডি বাটার, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে তোমার ওয়াটার বেস, মানে লোশন টাইপের, এটা পাম্প সিস্টেমে আছে। এটারও কিন্তু প্রচুর তুমি মানে ভেরিয়েশন পেয়ে যাবে। আমি রোজেরটা নিয়েছি, তোমরা নানা রকম পেয়ে যাবে, এই ল্যাভেন্ডারটাও পেয়ে যাবে, মানে এটারও বডি বাটার আছে, রোজেরও বডি বাটার আছে। আমি ল্যাভেন্ডারের বডি বাটারটা নিয়েছি আর রোজের এই লোশনটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো দেখে নিতে পারো। তো হ্যান্ড এবং পুরো বডিতে কিন্তু অবশ্য পরিমাণে মাখবে, আর তার ওপরে সানস্ক্রিন দেবে, লোশন। আর যেটা একদমই গরমকালের খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা না হলে গরমকালে বেরোনোটা মানে খুবই হাই রিস্ক হয়ে যায়, সেটা হচ্ছে রোল অন। তো অবভিয়াসলি ইউজ করবে, বডি রোল অন খুবই দরকার হয়, তোমরা সবাই জানো বডি ডিওর একটা প্রবলেম হয়ে যায়। তো বডি ওডার ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগে না, তো আমি এই জন্য এই রোল অনটা ইউজ করি। নিভিয়ার, এটা অনেকেই ইউজ করে থাকবে, সব মেয়েদেরই এটা পছন্দ নিভিয়ার, আর এটা বেশ ভালো, স্মেলটাও ভালো, অনেকক্ষণ কি ভালো স্মেল, আর অনেকক্ষণ স্টেও করে। আর তার সাথে আমি ইউজ করি হচ্ছে এই ডিওটা, এটা অনেকক্ষণ থাকে ইয়েতে। নিভিয়ার প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো হয় আর খুব সুদিং একটা স্মেল হয়, তোমরা সবাই জানো। তো আমার তো খুব পছন্দের এই ডিওটা, এটা ন্যাচারাল ফ্রেশ ন্যাচারাল সরি। তো আমি এটা ইউজ করি। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন, যেটা আমি স্কিনে ইউজ করে থাকি। এছাড়া আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন স্ক্রাব ইউজ করি। তো তোমরা চাইলে আমি ওই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, যে আমরা কিসের স্ক্রাব ইউজ করি। আর অনেক সময় আমি ন্যাচারাল স্ক্রাবও বানাই বাড়িতে DIY করে, সেটাভাবেও করতে পারো তোমরা। তো ওগুলো আমি তোমাদেরকে অন্য একদিন দেখাবো। তো আপাতত এগুলো অবশ্যই ফলো করো, তোমার স্কিনকে যদি হেলদি রাখতে চাও তো অবশ্যই ফলো করো। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা কি জানো,
প্রচুর পরিমাণে জল খেও। আমি দিনে অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটার জল খাই, মানে জল তেষ্টা না পেলেও আমি খাই। তো ওটা তোমার বডিটাকে হাইড্রেট রাখে। কোকোনাট ওয়াটার খাও, যেটা তোমার স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখবে, গ্লো করবে। তুমি নিজেই নিজের ডিফারেন্সটা বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটাই রাফ হচ্ছিল, ডাল হচ্ছিল। আর সত্যি বলছি, স্কিন যদি রাফ হয়, ডাল হয় না, কোনো কিছু করলে তোমাকে ভালো লাগবে না। মানে স্কিনটার ওপর যদি তুমি একটু কেয়ার না নাও না, তুমি হাজার সাজো, সুন্দর ড্রেস পরো, দারুণ মেকআপ করো, তা সত্ত্বেও তোমার কিন্তু মুখটা একদম রাফ রাফ লাগবে, ভীষণই ডাল লাগবে, শুকনো লাগবে, মনে হবে অসুস্থ, মানে এরকমটাই ফিল হবে, যেটা আমার ভালো লাগে না। তো ন্যাচারালভাবে নিজের স্কিনকে ফার্স্ট কেয়ার করো, প্রচুর পরিমাণে জল খাও, আর চেষ্টা করো যে লাইফের থেকে সুগার জাতীয় যে কোনো জিনিসকে বাদ দিয়ে দেওয়ার, যেটা তোমার স্কিনকে সবচেয়ে বেশি ক্ষতি করে। ট্রাস্ট মি, সুগার, রিফাইন্ড সুগার নিজের লাইফ থেকে বাদ দিয়ে দাও। সবাই বলে রোগা হওয়ার জন্য সুগার বাদ দিয়ে দাও, হ্যাঁ অফকোর্স রোগা হওয়ার জন্য সুগার বাদ দিতে হয়, আমি এটা মানছি। কিন্তু স্কিন তুমি নিজে বুঝতে পারবে, যখন তোমার লাইফ থেকে সুগারকে সরিয়ে দেবে, তখন তোমার স্কিন কত ইয়াং ফিল করবে। তুমি 1 মাস 2 মাস অ্যাটলিস্ট এটা ট্রাই করো, সুগারের পরিবর্তে তুমি হানি ইউজ করো যে কোনো জিনিসে। আর আস্তে আস্তে যখন তুমি সুগার খাওয়া বন্ধ করে দেবে, তখন কিন্তু তোমার মানে ফিল হবে না যে না সুগার খাই, তখন তুমি বুঝতে পারবে। আর কখনোই কিন্তু তুমি ওই যে সুগার ফ্রি বা এইসব কিন্তু খাবে না, ওগুলো ওগুলো ভুলভাল কথা, একদম খাবে না। হানি খাবে বা জ্যাগরি খাবে, গুড় দিয়ে যে কোনো জিনিস তুমি খেতে পারো, বা হানি দিয়ে খেতে পারো। তুমি নিজে ফিল করবে তোমার স্কিনটা কত গ্লো হচ্ছে, কত ভালো লাগছে, আর কত মানে বেবি স্কিন হয়ে যায়। বেবিদের স্কিন যেরকম থাকে না, পুরো ওরকম হয়ে যায়, পুরো ইয়াং ফিল করবে। তো এই দুটো জিনিস, এই 3টে জিনিস মাথায় রেখো। এক হচ্ছে মানে জলটা একদম পরিমাণ মতন খেও, দিনে অ্যাটলিস্ট 3 লিটার জল খেও, এটা খুব দরকার। ঠান্ডা জল খুব একটা বেশি খাবে না, নর্মাল ওয়াটার খাওয়ার চেষ্টা করবে। আর ঘুম থেকে উঠে একটু লেবু দিয়ে না খেতে পারলে অ্যাটলিস্ট একটু ঈষদুষ্ণ জল খেও, লুকওয়ার্ম ওয়াটার যেটাকে বলে। ওটাও কিন্তু তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করতে সাহায্য করে। যত ভালো তোমার ডাইজেস্টিভ সিস্টেম হবে, তোমার শরীরে তত টক্সিফাইড হবে, শরীর তোমার তত ভালো থাকবে। বুঝতেই পারছো, আর শরীর ভালো থাকলে স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, মন ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সব হ্যাপি। তো সব কিছুর সাথে সব কিছু ইন্টার রিলেটেড, বুঝতেই পারছো। তো জল বেশি করে খেও, চেষ্টা করো টেন্ডার কোকোনাট ওয়াটার, যেটাকে আমরা ডাবের জল বলি, সেটা খাওয়ার চেষ্টা করো। দিনে অ্যাটলিস্ট একবার অ্যাটলিস্ট খেও। খালি পেটে না খেতে পারলেও যখন তোমরা বাইরে বেরোবে, সবার বাড়ির সামনে একটু দূরে হলেও ডাব পাওয়াই যায়, তো একটা ডাবের জল খেতেই পারো। তো অ্যাটলিস্ট খেও, চেষ্টা করো ওটাকে মেনটেন করার, আর এই জিনিসগুলোকে করো। আর সুগার একদম খেও না প্লিজ। তুমি একবার মেনে দেখো, এই জিনিসটা করার চেষ্টা করো। তুমি এত প্রোডাক্ট ইউজ করো না, শুধু শুধু সানস্ক্রিন ইউজ করো, একটু বডি লোশন ইউজ করো, বাট ন্যাচারাল ওয়েতে, যেটা আমি তোমাকে বললাম যে জল অ্যান্ড সুগারটাকে বাদ দিয়ে দাও, তুমি নিজে ফিল করতে পারবে তোমার স্কিন কত বেটার হয়ে গেছে। এই দেখো, প্যাকিং আমার অলমোস্ট ডান। অনেক গিফটস আছে এটার মধ্যে, গিফট আইটেম আছে। এগুলো সব আগের বার হর্ষ যখন আফ্রিকা গেছিলো তখন নিয়ে এসেছিলো, এখনও অবধি আমার দেওয়া হয়নি। আর দেখো, আরেকটা জিনিস স্কিন কেয়ারের মধ্যে আমি অ্যাড করতে ভুলে গেছি, যেটা আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে শিট মাস্ক। খুব ভালো, আমি ইউজ করি হচ্ছে তোমার দ্য ফেস শপের। এগুলো অ্যামাজনে পাওয়া যায়, তুমি বাল্কে কিনে নিতে পারো। আমি একেবারে বাল্কেই কিনে নিই, তো খুব ভালো এগুলো। গরমকালের জন্য তো বেস্ট। শিট মাস্ক ছাড়া তো আমি গরমকাল ভাবতেই পারি না। ভীষণ ভীষণ স্কিনটাকে হাইড্রেট রাখে, খুব ভালো। আর দেখো, আমি পালিকা বাজারের ড্রেসটা কিন্তু ঢুকিয়ে নিয়েছি। হর্ষ যাই বলুক, আমি কিন্তু ঢুকিয়ে নিয়েছি। দেখো, আমি নিয়ে যাবই যাব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই মেডিসিনগুলো হর্ষ নিয়ে এসছে, এগুলোকে আমি একটু স্প্লিট করে নেবো, কিছু আমার জন্য আর কিছু হর্ষর জন্য। কারণ দুটো আলাদা আলাদা জায়গায় যেহেতু যাওয়া হচ্ছে, তো ওটা আমি আলাদা করে ঢুকিয়ে এখন এটার মধ্যে সেট করে নেবো। তো বুঝতেই পারছো, আমার কলকাতা যাওয়ার প্রস্তুতি তো তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। যদিও এখন আর টিকিট কাটা হয়নি, মানে কি অদ্ভুত ভাবো। ইউজুয়ালি আমরা কি করতাম, টিকিট কাটা হয়ে যেত ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য, তারপরে প্যাকিং শুরু হতো। বাট আমার উল্টো, টিকিট কাটা হয়নি, বাট প্যাকিং শুরু হয়ে গেছে। তো চলো, এগুলোকে আমি ঢুকিয়ে নিই। স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ফটফট করে খেয়ে নেবো। খুব জোরসে খিদে পাচ্ছে আজকে, জানি না কেন। সকালবেলা তো খেয়েই ছিলাম। যাই হোক, আজকে আমি খাচ্ছি হচ্ছে ডিমের ঝোল, যেটা আমি রান্না করিনি, দিদি করেছে, অ্যান্ড রুটি। তো রুটি আর ডিমের ঝোল দিয়ে বসে পড়বো এখন, আর একটু পায়েসও নেবো। তো খেয়ে নিই ফটাফট করে। আর এখন বাজছে হচ্ছে অলমোস্ট 2 বাজতে 5। তো এই জন্যই মনে হয় খিদেটা পেয়েছে। মানে ইউজুয়ালি আমি 1টার মধ্যে খেয়ে ফেলি, তো আজকে 2 বেজে যাচ্ছে, তাই জন্য খিদে পেয়েছে। চলো খেয়ে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান,
ফার্স্টে তো আমি তোমাদেরকে সরি চাইছি, বিকজ ওই লাঞ্চের পরে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। কারণ আছে কথা না বলার, বিকজ আমাদের ওপর ফ্ল্যাটে কাজ হচ্ছে। আর বিশ্বাস করো কি খট 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 ড্রিল মেশিনের আওয়াজ, মানে এতক্ষণে কি বন্ধ হয়েছে, এখন রাত হয়ে গেছে, মানে এখন গিয়ে ওরা আওয়াজটা বন্ধ করেছে। মানে আমি এক ফোঁটা না শুতে পাচ্ছি না বসতে পারছি, মানে এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। আমি একবার ভাবলাম যে ওপরে গিয়ে বলবো যে প্লিজ একটুখানি, বিকজ অন্যান্য কোনো কাজেও কনসেন্ট্রেট করতে পারছি না, প্রচুর ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। আর হাতুড়ি দিয়ে পেটানোর যেরকম আওয়াজ হয় সেরকম কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিলো। মাঝে একটু বন্ধ হয়েছিল, ভাবলাম ব্লগটাকে কন্টিনিউ করবো, সেটাও করতে পারলাম না। হর্ষ এসছে, হর্ষর অফিসের কিছু কাজ ছিল যেটা নিয়েও খুব ব্যস্ত ছিল। ওর কিছু কল ছিল, অফিসের কল ছিল বাইরে থেকে, তো ওটা নিয়েও বসে পড়েছিল। ওরও প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, বিকজ ও কিচ্ছু শুনতে পাচ্ছিল না, ওপরে এত আওয়াজ হচ্ছিলো। ইউজুয়ালি কোনো অ্যাপার্টমেন্টে বা কোনো কমপ্লেক্সে, মানে এরকম জায়গাতে কিন্তু একটা টাইমের পর এরকম করা উচিত না। জানি না কী করে সিকিউরিটি অ্যালাউ করলো, আমি সেটা বুঝতে পারলাম না। আমি একবার গেটে গিয়ে কথা বলবো, অবশ্যই বলবো। যাই হোক, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। হর্ষ এখনও কলে আছে, আমি এই জন্য ওকে দেখাতে পাচ্ছি না। আমি নেক্সট ব্লগে ওকে নিশ্চয়ই দেখাবো। আর একটা গুড নিউজ আছে যেটা তোমরা নেক্সট ব্লগে নিশ্চয়ই জানতে পারবে। গুড নিউজটা কী, তো তোমরা ততক্ষণ গেস করতে থাকো কি গুড নিউজ। অ্যান্ড আজকে অবধি আমি ব্লগটা রাখছি, এটুকুনি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, আমার স্কিন কেয়ার যেটা সামার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওটা প্লিজ ফলো করো। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা উপকার পাও, প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। অ্যান্ড আজকে ব্লগটা আমি এটুকুনি রাখছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে একটা গুড নিউজ নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।